কবিতাকে একটু পরিবর্তন করা ভীষণ প্রয়োজন আজকের দিনে দাঁড়িয়ে। খাই খাই করোনা আর যখন ইচ্ছে এসে বসো না আহারে। সুকুমারকে শ্রদ্ধা জানিয়ে জানাবো, আজব খাওয়া আমাদের ছোটোবেলার পাড়ার দুর্গাপুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানও ক্লাস 1-2 মনে হয় বাবুদের তালপুকুরের সাথে আজব খাওয়ার এই কবিতাটা আবৃত্তি করেছি। তো সত্যি বলতে সেটা হচ্ছে যে আজব খাওয়া প্রসঙ্গে আমি বলবো যে খাই খাই করো কেন। কিছু মানুষজন আছে দেখবেন লক্ষ্য করে, যারা যতই খান না কেন পেট ভরে না। যদি আপনি রাত জেগেছেন তো আপনি লক্ষ্য করে দেখেছেন রাত্রির 2:30 থেকে 3:30-র মধ্যে ভয়ঙ্কর একটা খিদে পায়। তেমন তেমন স্টুডেন্ট যারা পড়াশুনো করে, তেমন তেমন মানুষজন যারা রাত জেগে কাজ করেন, তারা কিন্তু ভোর রাত্রিরে ফ্রিজ হাঁটকান রীতিমতো ডিনার করেও। আবার কিছু মানুষজন আছেন যারা খাবার খাচ্ছেন, কিন্তু খাবার খাওয়ার পর তারা মনে করছেন যে আমার খাবার তো পেট ভর্তি হলো না। কিছুক্ষণ বাদে আবার তারা ডিনার করার পরেও বা লাঞ্চ করার পরেও বা ব্রেকফাস্ট করার পরেও আবার তারা কিছু খাবার খাচ্ছেন। তো এই যে খাবারটা তারা খাচ্ছেন, এই খাবারটা কিন্তু তার শরীরে বিষবৎ কাজ করে। আচ্ছা। এবং এই খাবারটা, এই যে খাবারের খিদে, এটা কিন্তু একটা অসুখেরও লক্ষণ। এগুলোকে চেনা ভীষণ প্রয়োজন। ধরুন আমরা কমনভাবে বলি, এটাকে বলা হয় পলিফেজিয়া বা হাইপারফেজিয়া। এটা একটা অসুখ মেডিকেল সায়েন্স অনুযায়ী। যখন আমাদের ক্লিনিকে কোনো পেশেন্ট এসে বলেন, ডাক্তারবাবু আমার অতিরিক্ত খিদে, আমি হাজার চেষ্টা করেও আমার ডায়াবেটিস আছে, আমার অন্যান্য অসুখ বিসুখ আছে, আমার খাবারকে আমি কন্ট্রোল করতে পারছি না, ফ্রিজ হাটকাচ্ছি, আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বাইরে পাড়ার দোকানে খেয়ে আসছি, মিষ্টি দেখলে নিজেকে ঠিক রাখতে পারছি না, কিন্তু আমার মধ্যে গ্রিটিনেস কাজ করছে যে আমি কেন এই খাবারটা খাচ্ছি, আমি জানি এটা আমার কাছে বিষ, তবু খাচ্ছি। আমরা কিন্তু তখন প্রেসক্রিপশনের বাঁ দিকে লিখি পলিফেজিয়া অর হাইপারফেজিয়া। অতিরিক্ত খাওয়াটাও মেডিকেল সায়েন্স অনুযায়ী একটা অসুখ। যেমন ধরুন একটা এক্সাম্পল বলছি, ধরুন কেউ খেতে বসেছেন, টিভিতে সেই সময় গুরুত্বপূর্ণ কোনো একটা সিরিয়াল হচ্ছে, অথবা তিনি তার মোবাইল ফোনে মন দিয়ে কিছু একটা দেখছেন। তিনি যে খাবারটা খাচ্ছেন, তিনি কিন্তু খাবারটাকে এনজয় করে খাচ্ছেন না, মানে বুঝছেনই না, না, তিনি রোবটের মতো খেয়ে যাচ্ছেন। তার মন কনসেন্ট্রেশন কিন্তু ফোন বা টিভির দিকে। এবং লক্ষ্য করে দেখবেন যারা সিনেমা দেখেন, সিনেমা হলে যারা খাবার অনেক রকম অর্ডার দেন, তারা কিন্তু সেই খাবারগুলোকে কী খেলেন না খেলেন জানে না, তারা কন্টিনিউ পপকর্নের একটা বাকেট থেকে বসে বসে পপকর্ন খেয়ে চলেন, এত বড় একটা জায়ান্ট সাইজ। এবং আলটিমেটলি দেখা যায় তাদের কিন্তু পেট ভরে না, তারা বেরিয়ে আবার খেতে পারেন, তারা বাড়ি গিয়ে আবার ডিনার করতে পারেন। তার কারণটা কি? তার কারণ সঙ্গে একটা কথা বলবো, আমার এটা মনে হয়েছে চারপাশ দেখে, এই যে আপনি বললেন যে কনসেন্ট্রেশনটা অন্য জায়গায়, খাওয়াটা সে বুঝতে পারছে না, মন তার খাওয়াতে নেই। এই যে আমরা বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে খাওয়ানোর অভ্যেস করি, এটাও তো আমাদের খুব খারাপ কাজ। আমরা তো ভিতটাই নষ্ট করছি। আমরা আগে সে বুঝছে না, ভাত খাচ্ছে না, ডাল খাচ্ছে না, মাছ খাচ্ছে না, মাংস খাচ্ছে। আমার কিডসদের ছোটোবেলাতে আমার মা রূপকথার গল্প, ঠাকুমার ঝুলি, একটু বড় হতে ধরুন তাদেরকে বিভিন্ন সুকুমার রয়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এই সমস্ত গল্পের বই, এইগুলো থেকে পড়ে 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 তারা বড় হয়েছে। আমি নিজে ধরুন ক্লাস যখন 8-9-এ পড়ি, তখন আমি ইস্পাত পড়েছি, নিকোলাই অস্ট্রোভস্কির, পাভেল করচাগিনের জীবন। ওই বই পড়ার কালচারটা কিন্তু আজকে অনেকটা ফেড হয়ে গেছে, অনেকটা। এবং বাবা মা লক্ষ্য করছেন মোবাইল ফোন দিয়ে দেওয়া মানে সে শান্ত, তাকে যা ইচ্ছে খাওয়াবো, যা ইচ্ছে করবো, সে ওইভাবেই নেবে। এবং ক্রমশ বাচ্চা দেবেন বাল্কি হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জিনিসটা, যে খাবারটা যে খাচ্ছে যে মন দিচ্ছে না, তার আমাদের ব্যাটার কি হয়, যেমন ধরুন আমরা যে খাবারটা খাই, ব্রেন কিন্তু সিগন্যাল দেয় ইউ আর ফুল, তোমার পেট ভর্তি হয়ে গেছে। কিন্তু আমি যদি টিভি দেখতে দেখতে খাই বা আমি মোবাইল ফোন দেখতে দেখতে খাই, ব্রেন সেই সিগন্যালটা আমাকে দেবে না। একটা খাবার খাওয়ার জানবেন 20 মিনিটের মধ্যে ব্রেন সিগন্যাল দেয় যে তোমার পেট ভর্তি হয়েছে। ব্রেন তো আমার খাবারে নেই, ব্রেন তো রয়েছে আমার টিভিতে কিংবা মোবাইলে। অটোমেটিক্যালি ব্রেন গাট রিলেশনশিপ হলো না, ব্রেন গাট রিলেশনশিপ হলো না, এটা ক্ষতি হলো। সে এক্সেসিভ খাবার খেয়ে দিল, পরে সে রাত্রিবেলা শুয়ার পর মনে হচ্ছে পেটটা আইঢাই করছে। অনেকে দেখবেন রাত্রে বলেন, কমপ্লেন করেন যে ডাক্তারবাবু রাত্রে শোয়ার পর পেটটা আইঢাই করছে, মাঝরাত্রে মুখে টক জল চলে আসছে, বসে মনে হচ্ছে এটা শ্বাসকষ্ট হচ্ছে। কারণ কি, সে যখন খাবারটা খেয়েছে অন্যদিকে মন দিয়েছে। আর অনেকে বলেন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা হচ্ছে আমাদের স্টমাকের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আমি বলবো যে এটা মেডিকেল সায়েন্সের সেই কথা, যেটা হচ্ছে আমাদের হজম শক্তি
অনেকটা জড়িয়ে আছে আমাদের মুখের মধ্যে। সাবম্যাক্সিলারি সাবলিঙ্গুয়াল প্যারোটিড, এই যে গ্ল্যান্ডগুলো রয়েছে আমাদের, এগুলো কিন্তু আমাদের হজম শক্তির সাথে অন্য রকমভাবে প্রচুর স্যালাইভা দেয়, যে স্যালাইভা কিন্তু আমরা ভালো করে চিবিয়ে যদি খাবার খাই, খাবারের গন্ধ শুকে খাবার খাই, সে খাবারটা ডাইজেস্ট হয়। কিন্তু যদি আমরা অন্যদিকে মন দিয়ে খাবার খাই, সেই খাবার কোনোদিনও ডাইজেস্ট হবে না। ওই খাবারই আমার শরীরে অনেকগুলো অসুখের ভিত তৈরি করে দিয়ে যাবে।